আরজিকর আবহ, তার মধ্যে এই প্রথম ভোট এবং সবথেকে বেশি যেটা চর্চিত ইস্যু ছিল এবং যেটা বলা হচ্ছিল যে আরজিকরের ঘটনার পর এই প্রথম ভোট, তার প্রতিফলন ভোট বাক্সে কতটা হবে। কিন্তু রাজ্যে এই যে আরজিকর আবহের পর প্রথম উপনির্বাচনের ভোট হলো, সেখানে 6 কেন্দ্র উপনির্বাচনের গণনা এবং সেই গণনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত এই যে প্রাথমিক ট্রেন্ড কিন্তু সেটাই বলছে। আরজিকর কাণ্ডের প্রভাব কি তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়ল না? গ্রামীণ ভোট ব্যাংকে এখনো শাসক দলের প্রতি সমর্থনই কি অটুট রয়েছে? প্রাথমিক ট্রেন্ড কিন্তু সেটাই বলছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, সব থেকে যেটা মনে করা হচ্ছিল যে আরজিকরের ঘটনার পর যখন এই আবহে প্রথম ভোট হচ্ছে, এই উপনির্বাচন, যেটা মনে করা হচ্ছিল তাহলে কি ভোট বাক্সেও আরজিকরের ঘটনার কোনো প্রভাব লক্ষ্য করা যাবে? কিন্তু এই উপনির্বাচনের গণনার প্রাথমিক ট্রেন্ড তো অন্য কথাই বলছে। দেখো, এখন পর্যন্ত যা ফলাফল এবং যেদিকে এগোচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছিলেন যে 6-0 হবে। এর আগেও 4টে বাই ইলেকশন হয়েছে, তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কার্যত বিরোধী বলে কিছু ছিল না, কোনো ইস্যু ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের প্রধান ইস্যু ছিল উন্নয়ন। কিন্তু এই যে 6টি বাই ইলেকশন হলো, সেই 6টি বাই ইলেকশনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় ছিল আরজিকর কাণ্ড। যেভাবে প্রতিদিন টানা 3 মাস নাগরিক সমাজ থেকে শুরু করে বিরোধীরা রাস্তায় নেমে আরজিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেস এবং সরকারকে তুলনা করেছে, এবং কার্যত বলা যায় যে সরকার চূড়ান্ত অস্বস্তিতে ছিল আরজিকর কাণ্ডের পরে, তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে ছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে এই 6টি বাই ইলেকশন ছিল তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত কঠিন পরীক্ষা। বলা যায় যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এত কঠিন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বা সরকার কখনো পড়েনি, যা আরজিকর কাণ্ড দেখিয়েছিল। তা সেই আবহে 6টা বাই ইলেকশন অত্যন্ত কঠিন বলেই মনে করছিল বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে 6টি আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে। এমনকি বিজেপি হাতে থাকা মাদারিহাট, বিশেষ করে চা বলয়ে, যেখানে বিজেপির একছত্র অধিপত্য আমরা দেখেছি 2014 নির্বাচন থেকে, লোকসভা নির্বাচন থেকে, সেই চা বলয়েও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির জেতা আসনে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অত্যন্ত উচ্ছ্বসিত হওয়া একটা বড় বিষয়। কিন্তু আরজিকর কাণ্ড যে গ্রাম বাংলার ভোটে কোনো প্রভাব ফেললো না বা ফেলছে না, এখন পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে যে আরজিকর শুধু শহর ভিত্তিক, যেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারবার দাবি করেছেন যে এই আন্দোলন যতটা না স্বতঃস্ফূর্ত তার থেকে বেশি হচ্ছে রাজনৈতিক। এর প্রভাব ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসের পড়বে না। এবং ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের হাতিয়ারই ছিল উন্নয়ন, যে মানুষের কাছে কিভাবে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঘরে, সেই উন্নয়নকে সামনে রেখেই প্রচার করেছেন তৃণমূল কংগ্রেস। এমনকি ভোটের যেদিন প্রচারের শেষ দিন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আপনাদের পাশে থাকে, তৃণমূল সরকার আপনাদের পাশে থাকে, আপনারা তৃণমূলকে সমর্থন করেন আপনার কেন্দ্রে উন্নয়নের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন ছিল একদম শেষ মুহূর্তে। এখন দেখা যাচ্ছে যা ট্রেন্ড তাতে 6টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। যদি এই 6টা আসনে তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে জয়লাভ করে আজকে ফলাফলের শেষ দিকে, গণনার শেষ দিকে, তাহলে এটা নিশ্চিত বলা যাবে যে তৃণমূল কংগ্রেস দাবি করবে যে আরজিকরের প্রভাব ভোট ব্যাংকে নেই, উন্নয়নের স্বার্থেই মানুষ ভোট দিয়েছে, এই দাবি তৃণমূল কংগ্রেস করবে। তবে এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে আরজিকরের প্রভাব গ্রাম বাংলার ভোটে পড়েনি। গ্রাম বাংলার ভোট এখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।